আপনাদের মাঝে আমি উপস্থিত হলাম করলা এবং শশা ক্ষেতের মাঝে। যদি আপনাদেরকে আমি একটু দেখাই যে আসলে এই কৃষক ভাইদের সাথে আমি একটু কথা বলার জন্য চেষ্টা করব। আগে আপনাদেরকে দেখাবো এই যে এক জায়গায় দুই সবজি, যেমন শশা তেমন করলা। আমি বলি যে দুইটা জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারিত। যেমন করলা এখন গরম আসছে, করলা ডাল দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ভালো। আরেকটু যদি বলি এই যে শশা ক্ষেত, শশাটা কিন্তু যারা আমরা ফ্যাট এবং মোটা মানুষ তাদের জন্য কিন্তু শশা অনেক উপকারিত। আর এই বক্সারে আসলে আপনাদেরকে যদি একটু বলি যে এই বক্সারে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সবজিকে দেখে না আসলে মন প্রাণ সবে ভরে যায় যদি আমরা কৃষকদের মুখের দিকে তাকাই। জি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই যে করলা এবং শশা বিক্রি করে আপনি এবার কিরকম লাভবান হয়েছেন? লাভবান নেই, লসমান কেন বৃষ্টি বাদলের সংখ্যা বেশি। আচ্ছা আচ্ছা, এই জন্য কি আপনার মন খারাপ? হ্যাঁ, একটু ওইদিকে তাকাইলে হবে। এই জন্য কি ভাইয়া আপনার মন খারাপ? আচ্ছা আচ্ছা, তো আপনি কি চাচ্ছেন যে আসলে এটা তো আল্লাহর দান, বৃষ্টিটা তো আল্লাহর দান, তাই না? এখানে তো আর চেয়েও তো কিছু করার নেই, না। আছে? তো যাই হোক, মন তো আর খারাপ করা যাবে না। একটু হাসি মুখে কথা বলেন যে আল্লাহ দিলে হয়তো সামনে আপনার ভালো কিছু হবে। আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, সামনে যদি এই জিনিসটা যে আপনি যে করলাটা দেখলেন এটা যদি থাকে তাহলে আমি ফলন ভালো হইব, বাম্পার হইব, বেচা কিনি ভালো হইব, আচ্ছা চলাফেরা হইব। আচ্ছা, এই যে বিষ দিচ্ছেন, বিষ, এটা কি বিষ দিচ্ছেন? এটা দিতেছে আপনার এই যে বৃষ্টির কারণে আপনার পাতা পুড়ে যেতেছে, এই যে শসা গাছে দেন না পুড়ে গেছে আচ্ছা আচ্ছা, জায়গায় জায়গায়, হ্যাঁ। এইটা দিতেছে মানে কোনো মতে জানি পাতাটা পুরা ইয়া না হয়। আচ্ছা ভাইয়া, আপনার যে এই যে সবজিগুলো লাগান, আপনার তো কোনো ট্রেনিং আছে নাকি? না, আমাদের ট্রেডিং তো আমাদের ব্যবসা স্যার আগে করছে, ওই গুঁড়ো থেকে দেখি এই ট্রেডিং। এই মানে দেখা থেকেই আপনারা এই ধরনের মানে সবজি তৈরি করেন বা সবজি লাগান, আপনার কোনো ট্রেনিং নেই? না না, আলহামদুলিল্লাহ। দর্শক দেখেন, কৃষকরা মানে বাপ দাদা 14 গোষ্ঠী থেকে কিন্তু এই এলাকার মানুষ শুধু সবজি ক্ষেত দিয়ে কুটিপতি। ঠিক আছে, আপনারা দেখবেন না সাভার গেন্ডা বাজারে গেলে সকাল ভোর 5টা থেকে শুধু ঝাঁকি আর ঝাঁকি দেখবেন, এই বকচার এলাকার ঝাঁকি সব। এবং আমরা যে মাঝে মাঝে যে শশার ভিডিও করি সেই ভিডিওগুলো কিন্তু আমার এই বকচার এলাকার। এই বকচারে যারা কৃষক ভাই আছে ম্যাক্সিমাম কৃষক ভাই আমাকে চেনে এবং আমাকে জানে। তো যাই হোক, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। যদি কৃষকের মুখে একটু হাসি একটু হলো আনাইতে পারছি যে আসলে যদি ওনার ব্যবসাটা ভালো হয় হয়তো বা আগামীতে উনি লাভবান হবে। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। কৃষক ভাই, করলা ক্ষেত থেকে আমি লিজা।